রসুল বলছেন ইয়ামানের থেকে একটা লোক আসবে যার নাম হচ্ছে ওয়াইস কারণ গোত্রের, যে যদি তাকে দেখো তাকে বলবে যে হ্যাঁ আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তো ওনার যুগে যখন ওয়াইস কারণী সে ইয়ামান থেকে আসছিল তখন ওনাকে জিজ্ঞাসা করছেন যে তোমাদের মধ্যে, মানে ওই গ্রুপটাকে জিজ্ঞাসা করছেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে যার শরীরের মধ্যে শ্বেত রোগ আছে, সব ভালো হয়ে গেছে, একটা পয়সার মধ্যে এরকম ছোট এখনো আছে শরীরের মধ্যে, হ্যাঁ সে নিজের মায়ের সাথে ভালো আচরণ করে, হ্যাঁ এরকম কেউ আছে? হ্যাঁ আছে আছে। হ্যাঁ যে কারণ গোত্রের কারণী আর কি, কারণ গোত্রের যে, তখন এবার ওই যে একটা আছে ওয়াইস তার নাম। যখন মিলে গেছে তার হযরত ওমর যা বলে যে ইস্তাগফিরলি, তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও, আল্লাহকে বলো আল্লাহ ওমরকে ক্ষমা করে দাও। হ্যাঁ বলে যে আপনি একজন বড় সাহাবী, আমি ক্ষমা চাইবো কেন? কয় যে রাসূল বলছেন যে ইয়েমেনের থেকে একটা লোক আসবে যে মায়ের সাথে ভালো আচরণ করছিল, হ্যাঁ মাকে ছেড়ে আসে নাই, কারণ একমাত্র সন্তান, মা বৃদ্ধ, তো বৃদ্ধ হওয়ার কারণে মাকে ছেড়ে যায় নাই, রাসূলের সাথে সাক্ষাৎ করতে যায় নাই, হ্যাঁ এত মা ভক্ত ছিল। বলে যে সুতরাং সে যেটা বলবে আল্লাহ কি শুনবে, এই কারণে তার কাছে ক্ষমা চাইবে, এই কারণে আমি তোমাকে বললাম। তখন নে বলছে আল্লাহ ওমরের ক্ষমা করে দাও। হ্যাঁ তখন তা আল্লাহ ক্ষমা করে দিবেন। এই কথা শোনার পর এবার সবাই গিয়ে ধরে, মানে ওসকানির ধরে, বলে যে আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। মানে এই বেচারা বিরক্ত হয়ে গেছে, তখন ওই এলাকা ছাড়ি চলে গেছে ইরাকের দিকে। মানে ইরাকে গেছে, আর ইরাকের একটা লোক আসছে, আসার পরে হযরত ওমরের সাথে সাক্ষাৎ, বলে যে ওয়াইস কারণী নাকি শুনলাম ইরাকে চলে গেছে, তোমার সাথে সাক্ষাৎ হয়েছে? বলে যে একটু পাগলা টাইপের একটা দেখছি, মানে জীর্ণ শীর্ণ হয়ে চলে, হ্যাঁ ওয়েস নামে একটা লোক মানে ইরাকের দিকে গেছিল। হ্যাঁ বলে যে এটা সাধারণ লোক না, এ যখন বাড়ি যাবে ওরে খুঁজবে, ওরে খুঁজে বলবে যে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও। পরে ঘুরে গেছে, হজ করে গেছে, যাওয়ার পর ওকে পাইছে, ওকে বলতেছে এই তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও। আমি বলতেছে তুমি হজ করে আসছো, পবিত্র মানুষ, হজ করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায় নাকি না, তুমি আমাকে বলতেছো ক্ষমা চাওয়ার জন্য, তোমার সাথে কি ওমরের সাথে সাক্ষাৎ দিছে? কাহা হয়েছে, এই তো বলে দিছে যে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, এইবারে এলাকা ছাড়িয়ে গেছে, ঠিক না? তাইলে এই যে ক্ষমা চাওয়া, এই যে হযরত ওমর এই কারণে রাসূলকে বলতেন আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আমার জন্য, ঠিক না?